বলেন সবাই, ইয়া আউয়ালাল আউয়ালিন। আমার ভাই এত বড় একজন আলোচক হয়ে ভাই আমার সামনে দোয়া পাঠ করতেছে, এটাই হচ্ছে আন্তরিকতা, এটাই হচ্ছে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। আমার মনে হয় যদি আলোচকদের মাঝে, আলেমদের মাঝে ভালোবাসা তৈরি হয়ে যায়, ঐক্যতা তৈরি হয়ে যায়, আমার বিশ্বাস আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। বগুড়ার ভাইরা বলেন সবাই, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন। শেষ শব্দের দুইটা দোয়া খুবই সহজ, সো ইউ হ্যাভ টু আনসার মি ভেরি লাউডলি, আস্তে নয় জোরে বলবেন। সবাই বলেন, ইয়া রাহিমাল মাসাকিন। শেষ শব্দের দোয়া আরো বেশি সহজ, বলেন সবাই, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহর হাবিব বলেন, এই 5 শব্দের দোয়া অভাবে যেই বান্দা পাঠ করবে, বাসায় চাল নাই, ডাল নাই, ব্যবসায় বরকত নাই, পকেট ফাঁকা, বাড়ির ব্যাংক ব্যালেন্স ফাঁকা, কোথাও কিছু নাই, অভাব আর অভাব, চাকরি নাই, ব্যবসা নাই, কিছুই নাই। এই 5 শব্দের দোয়া যেই বান্দা পাঠ করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত অভাবকে তার গায়েবী খাজানার থেকে দূর করে দিবেন। কোন সবাই সুবহানাল্লাহ। এবার ফাতেমা ডাক দিয়ে বলছে, আব্বা জান তাহলে আমি ফিরে যাই বাসায়, বাসায় অনেক কাজ রয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, যাও বাসায় ফিরে যাও। ওইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় বসে আছেন, ফাতেমা কখন আসবে খাবার নিয়ে, আমি খাবো, আমার 2 কলিজার টুকরা সন্তান হাসান আর হুসাইন তারাও খাবে। হঠাৎ করে আলীর যখন চোখ পড়েছে, দেখছে ফাতেমা হেঁটে হেঁটে আসছে দূর থেকে। ফাতেমার ডান হাতও খালি, বাম হাতও খালি, হাতে কোনো খাবার নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে বলছে, ইয়া ফাতেমা আইনা তুআম, আইনা তুআম, আইনা তুআম। ও ফাতেমা, খাবার কোথায়? আমিও ক্ষুধার্ত, হাসান ক্ষুধার্ত, হুসাইনও ক্ষুধার্ত, খাবার কোথায়? তোমার হাত তো খালি। ফাতেমা ডাক দিয়ে বলছে, আমার হাত খালি না, আমার হাত ভর্তি আছে। কেমনে? ফাতেমা ডাক দিয়ে বলছে, আলী, যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরাহ। আমি আল্লাহর হাবিবের কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু আল্লাহর হাবিব আমার 2 হাত ভরে পরকাল দিয়ে, আখিরাত দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে। কোন সবাই সুবহানাল্লাহ। আমি আখিরাত নিয়ে ফেরত আসছি, তোমার কোনটা লাগবে আমাকে বলো। বলছে, আমার কিছুই লাগবে না, আমি নিজেই যাব নবীর কাছে খাবার চাওয়ার জন্য। বলেন তো, নবী আলীর সম্পর্কে কি লাগে কে বলতে পারে? আরে শ্বশুর লাগে। কি লাগে? আর আলী নবীর কি লাগে? জামাই। তাহলে সম্পর্ক হচ্ছে জামাই শ্বশুরের। আলী আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতিনি শাইআন, কিছু খাবার দেন। বাসায় চাল নাই, ডাল নাই, ভাত নাই, কিছু নাই, খাবার দেন। আল্লাহর হাবিব বুঝে গিয়েছে আমার জামাই খুব কষ্টে আছে, না হয়তো জামাই আমার কাছে কখনো আসতো না। বাট বাংলাদেশ ভিন্ন, বাংলাদেশে বেশিরভাগ জামাইয়ের লজ্জা নাই। অনেক জামাইরা ডিমান্ড করে কেমনে? একটা এসি লাগবে। আচ্ছা, এসি দিলে কি হবে? এসির বাতাস তো আপনার মেয়েই খাবে। বলেন 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 বলেন। বলবে যে একটা বাইক লাগবে। তো বাইক লাগবে কেন? জামাই যে আপনার মেয়ে বাহিরে ঘুরবে, আমি যে ঘুরাবো, বাইক লাগবে, তো আপনার মেয়েই তো ঘুরবে। কথা ঠিক আছে কিনা বলেন? এটা হচ্ছে ভিক্ষা করা একটা ডিজিটাল সিস্টেম, যুবক ভাইরা, ঠিক কিনা? আমার মনে হয় জামাই হিসেবে আপনার শ্বশুর বাড়িতে বছরে 1 বার থেকে 2 বার যাবেন, আপনার মান থাকবে ভালো। আর জামাইরা সপ্তাহ পার না হতে শ্বশুর বাড়িতে হাজির হয়ে যায়, এটা ব্যক্তিত্ব, এটা পরিচয়, এটা ব্যক্তিত্বের পরিচয় হতে পারে না, ঠিক কিনা বলেন? নবীজি বুঝে গিয়েছেন জামাই আমার বড্ড বাধ্য হয়ে এসেছে, অবস্থা খুবই খারাপ। নবীজি দেখেন কতটা ইন্টেলেকচুয়াল মেধা বিলং করেন। নবীজি বলছে, আলী, নো প্রবলেম, খাবার দিতে আমি রাজি আছি, বাট অপশন 2টা।
আগে বলেছিল কয়টা বকরি মনে আছে? আরে কথা কোন কয়টা? এবার বলছে ৫,০০০। তোমাকে ৫,০০০ বকরি দিব আর ৫ শব্দের দোয়া শিখায় দিব। হে আমার জামাই আলী, তুমি কোনটা চাও? জামাই বুঝে গিয়েছে শ্বশুর আমাকে পরীক্ষা করছে, সবরের পরীক্ষা। বলছে হে আল্লাহ রাসূল, আই গট দ্য পয়েন্ট, আমি বুঝে গেছি আপনি কি চাচ্ছেন। আচ্ছা আল্লাহ রাসূল, আমি মন থেকেই বলছি আমার বকরির কোনো প্রয়োজন নেই, যদি আপনি আমাকে ৫ শব্দের দোয়া শিখায় দেন তাতেই খুশি। সুবহানাল্লাহ পড়েন আপনি, আরেকবার পড়েন। শিখাই দিলেন। বাসায় ফিরে আসছে, ফাতেমা বলছে কি খবর, কে তোমার হাত খালি কেন? খুব তো আমাকে বকা দিলা, এবার তোমার হাত খালি কেন? আলী বলছে ফাতেমা, আজকে যেই কৌশল শিখে আসছি, যা শিখে আসছি নবীর কাছ থেকে, ইনশাআল্লাহ আগামী 3 দিনের মাঝে অভাব আর থাকবে না। ও তাই নাকি, কি শিখেছো? ৫ শব্দের দোয়া। আরে আমিও তাই শিখি, চলো আমরা আমল করা ট্রাই করি। দুইজন মিলে আমল করা ট্রাই করেছে, 3 দিন নয় 1 দিনের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত অভাবকে দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন যদি এই যে মায়েরা মনে ডানে আছে তাই না, এই যে বিশেষ করে যাদের বয়স 18, 19, 20, 21, 22, 23, 24, 25 অথবা 30-এর কাছাকাছি, বেশিরভাগ মেয়েরা, আব্বাজান আমার কথা রাগ করবেন না আব্বা, আমি আপনাদের পক্ষের কথাই বলতেছি, স্বামীর অবস্থান খারাপ হয়ে গেলে বউয়ের আচরণটা চেঞ্জ হয়ে যায়। ইভেন আমি খুব খেয়াল করে দেখেছি, বিপদের সময় বেশির চেয়ে বেশি বাপ মাকে পাওয়া যায় আর কাউকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। আম্মা জান, আপনার স্বামীর পকেট আজকে খালি আছে, এটা তো কালকে ভরপুর হতে পারে, কিন্তু আপনি যদি খারাপ অবস্থায় রূপ পাল্টায় ফেলেন, স্বামী কিন্তু নোট ডাউন করে ফেলবে। বাবু তাই না, আজকে তুমি আমাকে অবজ্ঞা করছো, অবহেলা করছো। মেরে দোস্ত, ওয়াক্ত हमेशा एक नहीं होता, वक्त बदलता है, लेकिन बुरे वक्त में जो अपने साथ खड़ा होता है वही हमारे अपने होते हैं। আরে ভালো সময় যে আমার সঙ্গে থাকবে, ইটস নট আ বিগ ডিল। আমি একটা কথা কয়েকদিন আগে বলেছিলাম, যদি হীরার মানকে জাস্টিফাই করতে চাও তবে অন্ধকারে কইরো, কারণ রোদের মধ্যে তো আয়নাটাও চকচক চকচক করে। আর যদি সম্পর্কের মান নির্ণয় করতে চাও, ভালো সময় নয় খারাপ সময়ে দেখবা কে তোমাকে সাপোর্ট দিচ্ছে। আরে ভালো সময়ে আপন মানুষের অভাব হয় না, আর খারাপ সময়ে নিজের রক্তের আপন মানুষকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। এজন্য যেই বউ খারাপ সময়ে শক্ত করে হাত ধরে, আপনার আজহারি হুজুরের নাম শুনেছেন না? এই যে কথা কয়, নাম তো শুনেছেন। আরে আমি তো মাঝে মাঝেই বলি যে আজহারি ইজ নট আ আজহারি, আজহারি ইজ দ্য ব্র্যান্ড পিস অফ বাংলাদেশ। আপনি কাকে নিয়ে আসবেন? খেলোয়াড়, নায়ক, সিঙ্গার, কন্টেন্ট ক্রিয়েটর, যত সেলিব্রিটি আছে বাংলাদেশে এক মাঠে নিয়ে আসেন, আজহারিকে আরেক মাঠে নিয়ে আসেন, আমি গ্যারান্টি দিতে পারবো আজহারির লোক তাদের চেয়ে 90 গুণ বেশি হবে। বলবেন হুজুর আপনি মনে অহংকার করলেন। না, অহংকার না, এটা আল্লাহর কোরআনের ক্ষমতা। সাইদি সাহেবের পরে আমরা আজহারি সাহেবকে পেয়েছি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসেবে। এবং সাইদি হুজুর বগুড়ার মাটিতেই বলেছিলেন যে তোমরা সাইদিকে মারতে পারবা, বাট তোমরা আমাকে মারলে কি হবে, আমার মতো হাজার হাজার সাইদি ঘরে ঘরে জন্ম নেবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বাতিলরা চায় মুখের ফু দিয়ে ইসলামের বাতিকে নিভিয়ে দিবে, বাট আল্লাহ বলছে আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত ইসলামের আলো ছিল, আছে, থাকবে। যারাই বাতিল পক্ষ ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে তাদের 14 গোষ্ঠীকে আল্লাহ নির্বংশ করে ছেড়ে দিবে। তো আজহারি হুজুর প্রায় একটা কথা বলেন, মজা করেই বলেন যে বোনেরা স্বামীর পক্ষে সাপোর্ট নিয়েন। স্বামীরে বললেন যে জান আমি তোমার সাথে আছি, আপনি আজকে বলবেন আমি তোমার সাথে আছি, আপনার স্বামী মৃত্যু পর্যন্ত আপনাকে তালাক দিবে না, আজীবন আপনার হয়ে সে থেকে যাবে, ঠিক কিনা বলেন? অতএব পরিবারে অভাব আসতে পারে। আচ্ছা
সবরের মাঝে একটা কথা বলে ফেলেছি, এটা আমি বলতাম না, বাট মাথায় আসছে। আমার মনে হয় আমার সামনে যতগুলো মানুষ বসে আছে, আমার হুজুর সহ, আমার এই যে আব্বাজান, আমার সিনিয়র মানুষ যারা আছে তারা সবাই সহ, মিডিয়ার ভাইয়েরা সহ, মায়েরা বোনরা সহ, আমার বিশ্বাস যত অডিয়েন্স আজকের মাহফিলে এসেছে, আমার মনে হয় 99% আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আপনারা কি আমাকে আগের থেকে চিনেন না আজকে প্রথম দেখলেন? আগের থেকে তো আমার ওয়াজ শুনেন নাকি? আপনারা হয়তো আমার ওয়াজ শুনলে জানেন যে আমি আমার একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড। কেন ব্র্যান্ড? আমাকে সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, আমাকে আপনি কার্ড দিবেন চলবে, বলবেন কিছুই দিব না, হেঁটে হেঁটে আসতে হবে, তাও আমার চলবে। আপনি ভাত দিবেন, ডাল দিবেন চলবে, ভাত দিবেন, ভর্তা দিবেন চলবে, ভাত দিবেন, গোস্ত দিবেন চলবে, ভাত দিবেন, কিছুই দিবেন না, এক গ্লাস পানি দিবেন আর জাস্ট একটা মরিচ দিবেন, পান্তা ভাত হলেও আমার চলবে। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি বড়লোক ঘরে খেয়ে পড়ে বড় হওয়া ব্রয়লার মুরগি না। আমি চাইলে আরামও করতে পারি, আবার আমি চাইলে কঠোর পরিশ্রম করে সফল হতে পারি, ঠিক কিনা বলেন? অতএব আমার কথা একটা, পরিবারে অভাব আসতে পারে, কষ্ট আসতে পারে, বাট হাল ছাড়লে হবে না। ধৈর্য ধরে সামনে এগিয়ে যাও, আজকের জিরো পরিবার কালকে হিরো হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আপনারা রাত 12টা বেজে পার রাগ করছেন, ওয়াজ শেষ করতে হবে। আমার দায়িত্ব কিন্তু শেষ, তবে আমি বিশ্বাস রাখি যদি ওয়াজ 1 ঘন্টা তো হয়ে গেছে, আরো বেশি হয়, আপনারা থাকবেন। একটু হাত তোলেন তো দেখি সবাই। ইনশাআল্লাহ না, আমি যা বলতে বলি আপনারা বলেন। সবাই একটা কাশি দেন দেখি। আপনাকে আল্লাহ দেখছেন, আমাকে ওয়াদা করতে হবে। বলেন সবাই হুজুর। এই মাঝে কে যায় রে বাবা, তোর বিয়ে হবে না রে বাবা? এই যে জুব্বা মনে হয় পড়ে আছে, এ হুজুর না মুরব্বী, প্লিজ কেউ যাবেন না, একটু কাশি দেন সবাই। আমাকে ওয়াদা করবেন সবাই। বলেন সবাই হুজুর। और भी जोर से হুজুর। আমরা আর একটু জোরে, আমরা বগুড়ার সুলপুর আপনার ওয়াদা দিলাম, আজ দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না। এই যে হাত দেখেন, যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। এখন যদি কেউ দোয়া না করে উঠে যায়, লা ঈমান আলাহ লিমান লা আমান আলাহ। যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলেন? অতএব মেহেরবানি করে কেউ যাবে না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। লাস্ট একটা হাদিস বলে শেষ করবো, কারণ রাত বেশি করতে চাই না। বলেন তো, আমার নবীর তো মোট বউ 11টা। কথা ভুল বললাম না ঠিক বললাম? সবার থেকে উত্তর চাই। নবীর প্রথম বউয়ের নাম কি ছিল? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকবার উত্তর চাই, নবীর প্রথম বউয়ের নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। অনেকের আবার 4 বিয়ে করার খুবই শখ। ভাই আমার 4টা বিয়ে জায়েজ, তবে তখনই জায়েজ যখন আপনি ইনসাফ কায়েম করতে পারবেন। এবং আমার মনে হয় বেশিরভাগ মানুষের 4 বিয়ে করার শখ সুন্নাহ থেকে নয়, তার ব্যক্তিগত শখের জন্য, ঠিক কিনা বলেন? আর আমার যেটা বিশ্বাস, আসলে মনের মতো মানুষ একটা হলেই চলে, 10টার কোনো প্রয়োজন হয় না যুবক ভাড়া, তাই না? কিন্তু খেয়াল করেন, নবীর সঙ্গে যখন, আচ্ছা একটা হাদিসের শুরুর অংশ বলি। এই হাদিসের শুরুর অংশ, খাদিজার প্রথম বিয়ে যখন হয়, প্রথম স্বামী হি ডাইড, মারা গেল। সেকেন্ড টাইম শি গট ম্যারিড অ্যাগেইন, দ্বিতীয় স্বামী আবার মারা গেল। মায়েরা বুঝবে, যার স্বামী মারা যায় তার মনে হয় যে দুনিয়াতে আমার আপন বলতে আর কেউ নাই, ঠিক কিনা বলে? আমি 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 বলতে খুব দুঃখ ফিল করছি, আমার ভাই আমার ডান পাশে আছে। বেশিরভাগ মেয়েরা তার নিজের মায়ের কুপরামর্শ শুনে তার সংসারটাকে ধূলিসাৎ করে রেখে দেয়, ঠিক কিনা বলে? আশ্চর্য কথা। প্রথম স্বামী মারা গেছে, দ্বিতীয় স্বামী মারা গেছে, তৃতীয় স্বামীও মারা গেছে। একটা মেয়ের জীবনে হারাবার আর কি বাকি থাকে ভাই? এবার খাদিজা বলছে, আল্লাহ আমি আর কখনো বিয়ে করব না, কিন্তু যদি তুমি আমাকে কোনোদিন কোনো একজন মুত্তাকি, পরহেজগার, ক্যারেক্টারফুল, চরিত্রবান যুবকের সন্ধান দাও,
দেন আই উইল গেট ম্যারিড এগেন, তারপর আমি বিয়ে করব। একদিনের ঘটনা হাদিসে আসছে, খাদিজা ঘুমিয়েছেন তার বিছানায় ডান কাঁধে। ঠিক ফজরের পূর্ব মুহূর্ত, যখন তাহাজ্জুদের সময়। আচ্ছা বলেন তো, এটা হচ্ছে আমাদের প্যান্ডেলের সামিয়ানা, এর উপরে কি আছে? আকাশ। আরে ভয় নাই, এর উপরে কি আছে? আকাশে চাঁদ আছে না? আছে না নাই? আরে তোমাদের ঘরে নাই তা বুঝলাম, কিন্তু আকাশ যা তো আছে নাকি? উনি দেখলেন যে আকাশে একটা বিশাল বড় চাঁদ উঠেছে, আর চাঁদের আলো এত বেশি, চাঁদের আলো পুরো দুনিয়াটা আলোকিত হয়ে গেছে। কিন্তু হাদিসটা এখনো শেষ হয় নাই। উনি তাকিয়ে আছেন চাঁদের দিকে, এত সুন্দর চাঁদ জীবন আর কখনো তিনি দেখেন নাই। হঠাৎ করে দেখছে চাঁদটা আকাশ থেকে খাদিজার দিকে এমনে তেড়ে আসছে, তার বুকের উপরে পড়ে যাবে। খাদিজা এই চাঁদ ভেঙে পড়া দেখেই ঠাস করে কেঁপে উঠেছে। ঘুমিয়েছিল, চোখটা খুলে গিয়েছে। আরে আমি কি স্বপ্ন দেখলাম? এটা চাঁদ আমার উপর ভেঙে ভেঙে কেন পড়তেছে? কি দেখলাম স্বপ্নে? এটা সঙ্গে সঙ্গে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য হাদিসে আসছে, তার নাম হচ্ছে ওয়ারাকা বিন নাফেল, তার চাচা। চাচা, স্বপ্ন দেখলাম চাঁদ আমার উপরে ভেঙে পড়ছে, ব্যাখ্যা কি হবে? বলছে অপেক্ষা করো, একটু ওয়েট, তাওরাত আর ইনজিল খুলবো, ব্যাখ্যা দেখবো, তোমাকে বলবো। এটা আমার লাস্ট হাদিস, প্লিজ। আমরা পরিভাষায় বলি মাঝে মাঝে প্রবাদ বাক্য, শেষ ভালো যার, আর একটু জোরে, শেষ ভালো যার। লেট মি এক্সপ্লেইন। খাদিজা শোনো, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার প্রথম স্বামীও মারা গিয়েছে, সেকেন্ড স্বামীও মারা গিয়েছে, থার্ড স্বামীও মারা গিয়েছে, বা তোমার 4 নাম্বার স্বামী যে হবে সে কোনো সাধারণ মানুষ নয়, এই যুগের শেষ নবী হবে তোমার কলিজার টুকরার প্রাণ প্রিয় স্বামী। সুবহানাল্লাহ পড়বেন না? দিল মে লাড্ডু ফুল গয়া। হায় হায় হায়, আমার মতো একজন মেয়ের স্বামী হবে শেষ নবী। আল্লাহু আকবার বলেন সবাই, আল্লাহু আকবার। খাদিজার খুশি আর কে আটকায়? খুব খুশি, বাসায় ফিরে আসছে, খুব মজায় আছে, খুব মজা। তো দাসী এসে বলছে, খাদিজা, একজন যুবকের সন্ধান পাওয়া গিয়েছে, যেই যুবক তার নাম কুড়িয়েছে আল আমিন বলে, বিশ্বস্ত যুবক। বিশ্বাস বড় দামি জিনিস, একবার ভেঙে গেলে আর কখনো ফিরে আসে না। আমি কি বলবো, আজকালকার মানুষের কথা এত সস্তা, 10টা বললে 9টায় কয় মিথ্যা। আপনি দেখবেন যে মাঝে মাঝে কিছু মানুষ এমন ভাবে অভিনয় করে, আমরা পুরুষ মানুষ খুব চালাক, জানি যে মিথ্যাবাদী এটা। ও আচ্ছা আচ্ছা, জানি নাম্বার 1 মিথ্যাবাদী, বাট অভিনয় করতে হবে, কারণ জীবনটার নাম হচ্ছে অভিনয়ের মঞ্চ। যুবক ভাইরা ঠিক কিনা বলো? বলছে আল আমিন তার নাম? বলছে হ্যাঁ, আল আমিন তার নাম। তবে একটা কথা যুবকদেরকে বলতে চাই, আমার নবীর কথা যেহেতু চলে আসছে, নবীকে দেখতে অসুন্দর না সুন্দর? এটা আমার মুখে কি, এই যে কথা কম নাই, এটা হটাই দিয়েছি জাস্ট টু শো মাই ফেস। আমার মুখে এটার নাম কি? ওকে, নাও ইটস পারফেক্ট। বলেন তো আমাকে দাড়ি রেখে, এই যে আমার মাশাআল্লাহ ভাইয়ের মুখেও দাঁড়িয়ে আছে, আচ্ছা মাশাআল্লাহ আমার পাশের মুখে দাঁড়িয়ে আছে, অনেকের মুখে দাঁড়িয়ে আছে, এই আমাকে পাম্প পট্টি দেওয়া লাগবে না কিন্তু, যা বলবেন শুড বি ফ্রম ইউর হার্ট, মন থেকে বলবেন। আচ্ছা আমি যুবক ছেলে, আমার বয়স 30+ নয়, আন্ডার 30। আমি যদি চাইতাম দাড়ি ক্লিন শেভ করতে পারতাম নাকি পারতাম না? আরে কোন না, পারতাম কি পারতাম না? আচ্ছা আমি যে দাড়ি রেখে দিয়েছি, লম্বা লম্বা চাপ দাড়ি, am I looking unsmart? আমাকে দেখতে আনস্মার্ট লাগতেছে? আরে কতক্ষণ আনস্মার্ট লাগতেছে, খ্যাত লাগতেছে। আমার তো মনে হয় কিছু কিছু মেয়ে আছে দেখবেন দাড়ি দেখলে নাক ছিটকায়, বলে যে আপনাকে আমি বিয়ে করতে। আছে 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 আছে। তা আমি বলি কি, আমরা বগুড়ার সুলপুল, আমরা অভদ্র ঘরের সন্তান নই, আমরা ভদ্র ঘরের সন্তান। আমাদের মধ্যে একটা ভদ্রতা আছে, ঠিক কিনা বলে? তো যেই পাত্রী বলবে আপনাকে আমার দাড়ির জন্য পছন্দ হচ্ছে না, বলবেন আপু প্লিজ 1 মিনিট কথা বলবো, সাইডে আসেন। 1 মিনিট আপনার সঙ্গে 1 মিনিট কথা বলবো, জাস্ট একটু সাইডে আসেন। তা আপু যখন সাইডে আসবে, আপনি বলবেন যে আপনার কি সত্যি দাড়ি পছন্দ হচ্ছে না? সত্যি পছন্দ না, দাড়ি কাটলেই ভালো লাগবে। তা আপনি বলবেন যে আপু
আমার মনে হয় যে আপনার মতো যেই মেয়েদের দাড়িওয়ালা বীর পুরুষ পছন্দ হয় না, তাদের মতো মেয়ের জন্য সবচেয়ে বেস্ট, পারফেক্ট অ্যান্ড বেটার অপশন হচ্ছে বিটিএস এর হিজড়া। এছাড়া কোনো অপশন আমাদের কারোর কাছে নেই। আর যেই মেয়ে আমার দাড়ির জন্য পছন্দ আমাকে করতে চায় না, ক্রিস্টাল ক্লিয়ার কথা, সোজা সাপটা কথা, সে আমার বাড়ির কোনো বউ হওয়ার যোগ্যতাই রাখে না, বগুড়ার ভাই। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে সেকেন্ড আর কেউ কি হতে পারে? আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও কত ভালোবেসেছি, ঠিক কিনা বলেন? মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও কত ভালোবেসেছি, ঠিক না বলেন? He was totally out of any kind of comparison, whether is the fitness, whether is the skin color, whether is the status of the society. My beloved last messenger Muhammad sallallahu alaihi wasallam is totally out of any kind of comparison. আমার নবীর তুলনা পৃথিবীর কেউ হতে পারে না। আমার নবীর তুলনা আমার নবী নিজেই হতে পারে, ঠিক কিনা বলেন? বলছি তাই নাকি? আলামিন নাম ব্যবসা করা যাবে তো? বলছি ইয়েস করা যাবে, জাস্ট তাকে দাওয়াত দেন। নবীজি খাদিজার বাসায় আসছে, খেয়াল করেন। আচ্ছা, আপনাদের টিনের বাসা কার কার? টিনের বাসা আছে? আরে আমাদের বাসা টিনের, হাত তুলুন না মিয়া। টিনের বাসা হাত নামা। ছাদের বাসা কার কার? একটু হাত তুলুন। আচ্ছা, হাত নামা। আচ্ছা, খেয়াল করবেন, আমাদের বাসায়, এই কথা বলো না বাবু, আমি কথা বলছি তো, একটু সময় দাও। আমাদের বাসায় এক দরজা, এই হচ্ছে গেট, এই হচ্ছে রুম, তারপরে আর একটা রুম। আমি কি ভুল বললাম না ঠিক বললাম? তো দেখবেন মাঝে মাঝে দুই রুমের মাঝে একটা জানালা থাকে, জানালা, উইন্ডো আছে না নাই? তো কি হয়, জানালা খুললে অপর রুমে কে আছে, কেমনে আছে দেখা যায়। তো হাদিসে আসছে নবীজি এসে জাস্ট এন্ট্রান্স, অর্থাৎ প্রবেশ পথের যে বসার জায়গা, হি ওয়াজ জাস্ট ওয়েটিং ফর খাদিজা, অপেক্ষায় আছেন খাদিজা কখন আসবে। তো খাদিজা বলছে একটু দেখে নেই তো যুবকটা দেখতে কেমন। তো জানালা যেটা আছে, জানালা, কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো আপনাদের? জানালা খুলেছেন, নবীর চেহারা যখনই দেখেছে, চাঁদ মাখা চেহারা, চাঁদের মতো চেহারা, খাদিজা জাস্ট দেখার সঙ্গে সঙ্গেই ফিল করেছেন এটাই আমার সেই শখের স্বামী। সুবহানাল্লাহ পড়ে। তবুও একটু সন্দেহ তো সবার মাঝে থেকেই যায়। তাই তিনি তাওরাত খুলেছেন, ইনজিল খুলেছেন, যে হাউ উইল বি দ্য প্রফেট লুক লাইক, নবীজি দেখতে কেমন হবেন। সেখানে আসছে নবীর হাইট হবে, হি উইল বি মিডিয়াম অফ হাইট, লম্বাও না বাটুও না, একদম মাঝারি গঠন। নবীর গায়ের রং কেমন হবে, কানা আজহারুল লাউন, নবীর গায়ের রং কালো নয়, আবার সাদা ফর্সা নয়, আবার মাঝারি রঙের নয় যে শ্যাম বর্ণ। আরে আমার নবীর গায়ের রং হবে লাবণ্যময় সুন্দর, সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবীর হাতের তালু কেমন হবে? হাতের তালু হবে সফটার দ্যান সিল্ক, রেশমের চাইতে বেশি মোলায়ম। আমার নবীর চুলের কাটিং কেমন হবে? লম্বা চুলের কাটিং, বাবরি কাটিং। আমার নবীর বডির গঠন কেমন হবে? বুকটা হবে চওড়া, পেটটা হবে চাপা। আর বাঙালি, দে আর আউট অফ কন্ট্রোল। আরে বাঙালির ভুঁড়ি দেখলে আপনি হুজুর এই যে ওয়াজ করতেছেন যে কোলাকুলি করলে কোলাকুলি হয় না, হয় পেটাপেটি। এই পেট ইয়া বড়। আর একটা কথা বলবো, আপনার বগুড়ায় হয়তো বা দেখবেন কিছু কিছু মোটকা ভ্যানে উঠলে মনে হয় এই যে ইন্নালিল্লাহ, এমন মোটার মোটা। আমার নবীজি মোটা নন, আবার চিকুনও নন। আমার নবীর গঠন দেখলেই মনে হবে একজন বীর পুরুষ বসে আছে। আল্লাহু আকবার। আরে যা যা পড়ে, যা যা দেখে, কাটায় কাটায়, বাক্যে বাক্যে নবীর সঙ্গে মিলে যায়। And now she is confirmed that he is the last messenger. বুঝে গেছে এটাই শেষ নয়। কিন্তু এটা শুধুমাত্র যুবকরা বুঝবা আর মেয়েরা বুঝবে।
আমাদের যুবকদের মাঝে লজ্জা একটু কম। রাস্তায় মেয়ে পছন্দ হয়ে গেছে, বাপের নাম্বার হবে, আচ্ছা আপনার নাম্বারটা হবে, আচ্ছা নাম্বার না দিলে ফেসবুকটা আইডির নামটা বলা যাবে। লজ্জা কম আমাদের মাঝে, কিন্তু মেয়েদের মাঝে লজ্জা অনেক বেশি। আমরা যতটা সহজে প্রপোজ করতে পারি, এটা আমি বানিয়ে বলছি, এটা বাস্তবতা। যত সহজে আমরা প্রস্তাব করতে পারি, তত সহজে মেয়েরা প্রস্তাব করতে পারে না, ঠিক কিনা বলে? খাদিজা চিন্তায় পড়ে গিয়েছে, প্রস্তাবটা আমি দিব কেমনে? আসছে ব্যবসা করতে। এখন তার একজন বান্দি ছিল, দাসী, তাকে ডাকছে। সে একটু এক্সপিরিয়েন্স, তার একটু অভিজ্ঞতা অনেক, তার বয়স বেশি তো অভিজ্ঞতা বেশি। বলছে আমার তো তাকে পছন্দ, আমি তাকে বিয়ে করতে চাই, তা আমার আপনার হেল্প প্রয়োজন, যা লাগবে আপনি যা খেতে চান সব দিব। তো সেই মহিলা চালাক, বলছে খাদিজা একটু থামেন, এত বেশি তাড়াহুড়ো করলে হিতে বিপরীত হতে পারে। আসছে ব্যবসা করতে, আগে দেন মূল সম্পদ, ব্যবসা করে ফিরে আসুক, তারপর দেখা যাবে। ব্যবসা করতে যেই সম্পদ নিয়ে গেছে, আমার নবী এতটা ট্রাস্টেড, এতটা বিশ্বস্ত, ওই সম্পদকে আরো কয়েক ডবল গুণ লাভ করে খাদিজার কাছে ফিরাই দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এখন প্রস্তাব কেমনে দিবে? তো দাসী বলছে আপনি একটু থামেন, বাসায় যাক, আগামীকাল আমি যাব প্রস্তাব নিয়ে। হ্যাঁ যুবক ভাইয়ের আব্বা যান, কান খাড়া করবেন। একদিন পর খাদিজার দাসী নবীর ঘরে আসছে প্রস্তাব নিয়ে খাদিজার পক্ষে। এসে কিন্তু সব কথা বলে নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ঠিকঠাক আছে সব? ওকে, সব পারফেক্ট। হঠাৎ আপনি আসলেন যে, কি ব্যাপার? এমনি আসছি, ওরকম কোনো কাজ নাই। আচ্ছা মোহাম্মদ, তোমাকে একটা প্রশ্ন করবো, রাগ করবো না তো? বলছে বলেন কি প্রশ্ন? আচ্ছা তোমার তো মাশাআল্লাহ বয়স হচ্ছে 25 years old, 25 বছর, বাট ওয়াই ডোন্ট ইউ গেট ম্যারিড? তুমি বিয়ে করো না কেন বাবা, কি সমস্যা? ওই সমস্যা তোমারও, ওই সমস্যা আমাদের সবার। আমি তো বিয়ে করতে চাই, বাট পকেটটা হচ্ছে ফাঁকা। ভুল বললাম না ঠিক বললাম বলে? আরে আজকালকার যুবকদের পকেট ভর্তি থাকলে 20 বছর নয়, 16 বছরে বিয়ে হয়ে যাবে। এবার দাসী বুঝে গেছে যে পয়েন্ট আমি পেয়ে গিয়েছি, টাকা নাই। ও আচ্ছা আচ্ছা, ইয়ার ইয়ে তো কোই প্রবলেমই নেই, এটা কোনো ব্যাপার না, টাকা নাই। আরে তোমার কাছে আমি এমন একটা মেয়ের প্রস্তাব দিচ্ছি, যেই মেয়েকে বিয়ে করলে, লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখবেন, এন্ড লুক অ্যাট মাই ফিঙ্গার্স, আমার আঙ্গুল খেয়াল করবেন। যেই মেয়েকে বিয়ে করলে মোহর দেওয়া লাগবে না, যেই মেয়েকে বিয়ে করলে বাড়ি দেওয়া লাগবে না, যেই মেয়েকে বিয়ে করলে কাপড় চোপড় দেওয়া লাগবে না, আরে যেই মেয়েকে বিয়ে করলে খাবারও দেওয়া লাগবে না, আরে যেই মেয়ে করলে ব্যবসা তোমাকে নিজে থেকে করতে পারবে, সেই তোমাকে ব্যবসা করতে সহযোগিতার হাত বাড়ায় দিবে। নবীজি বলছে আর ইয়ে কোন হ্যাঁ, এরকম মেয়ে কি আদৌ পাওয়া সম্ভব? এটা অসম্ভব, আপনি মজা করতেছেন আমার সাথে। আরে জানতো এরকম কোন মেয়ে পৃথিবীতে নাই। আরে আছে, বাসমুহা, নাম কি? বলছে ইসমুহা খাদিজা। আরে নবীজি খাদিজাকে আগের থেকেই পছন্দ করে। সুবহানাল্লাহ, এটা আমার হাদিসের শেষাংশ। নবীজি আসছেন বাসর ঘরে, খাদিজা আগের থেকেই বসে আছে। নবীজি এসেই সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দেখেন, এটা হচ্ছে খাট, খাদিজা বাম দিকে বসে আছে, নবীজি ডান দিকে এসে বসেছেন। উত্তর চাই, খাদিজা ডান দিকে না বাম দিকে? নবীজি ডান দিকে না বাম দিকে? ডান দিকে। কিন্তু বাসর রাত তো ভাই, কথা বলতে লজ্জা পায় মানুষ। নবীজি লজ্জায় চুপ করে মাথা নিচু করে বসে আছে। কিন্তু খাদিজার তো একটু অভিজ্ঞতা আছে। খাদিজা বলছে, আচ্ছা আপনি কি জানেন যে আপনার মতো একজন চরিত্রবান যুবককে আমি আমার স্বামী হিসেবে কেমন করে পেলাম? নবীজি বলছে, এই তো গল্পের একটা সুযোগ পেয়ে গেছি। হ্যাঁ বলেন বলেন, কেমনে পেলেন, কিভাবে হইল? খাদিজা বলছে, আমার প্রথম স্বামী বিয়ে করেছি, মারা গেছে। সেকেন্ড টাইম আই গট ম্যারিড অ্যাগেন, আবার বিয়ে করেছি, আবার মারা গেছে। থার্ড টাইম আই গট ম্যারিড অ্যাগেন, দেন হি ডায়েড। প্রথম বিয়ে, দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে, সব স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, বাট আমি খাদিজা চরিত্রে একটা হারাম কলঙ্কের দাগ লাগতে দেই নাই। আজকালকার মেয়েদের ইজ্জতটা হচ্ছে কিছুটা টিস্যুর মতো হয়ে গিয়েছে, টিস্যুর মতো, যে যেমন করে মনে চায় তেমন করে ইউজ করে ছেড়ে দেয় যুবক ভাইরা, ঠিক কিনা বলে? যেই মেয়ের ইজ্জতের দাম তার কাছে নাই, সেই মেয়ের দাম পুরুষের কাছে 2 পয়সায় হতে পারে না, ঠিক কিনা বলে?
তো বলছে আমার যতই যাই হয়ে যাক আমি হারামে যাই নাই, আমি নিজেকে ধৈর্যের সঙ্গে হালালে থেকেছি। আর এই ধৈর্যের বিনিময়ে আমার মতো একজন নারীকে, বিধবা যার স্বামী দুনিয়ায় নাই, আমার মতো একজন মহিলাকে আল্লাহ তাআলা শেষ নবীর দ্বিতীয় তৃতীয় চতুর্থ নয়, আমার ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে প্রথম নবীর স্ত্রী হিসেবে কবুল করে নিয়েছে। তো যাদের বিয়ে হচ্ছে না, शायद मेरी शादी नहीं होने वाला है, ऐसा कभी कभी लगता है मेरे दोस्त, लेकिन याद रखना वक्त जितना देर होगी अच्छा उतना जरूर मिलेगा इंशाअल्लाह। अरे যত অপেক্ষা করবা, বলো না সবর কা ফল হামেশা মিওয়া होता है, আর ধৈর্যের ফল অলওয়েজ মিষ্টি হয়। হারামে যেও না, একা থাকো, হারালে থাকো, আর আল্লাহ তোমার জন্য খাদিজার মতো চরিত্রবান মেয়ের সন্ধান দিয়ে দিবে, ঠিক কিনা বলেন? আর যেই মেয়েরা বিয়ে হচ্ছে না, স্বামী পাচ্ছেন না, মন মতো হচ্ছে না, বি পেশেন্ট, ধৈর্যশীল হন। আল্লাহ জব দেতা है तो चप्पल फाड़ के देता है। আল্লাহ যখন আপনাকে দিবে আপনি কল্পনাই করতে পারবেন না যে এত ভালো স্বামী পাইলাম কেমনে। আল্লাহ বলবে, আরে বান্দি তুই তো ধৈর্যশীল ছিলি, এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ তোকে সবচেয়ে সুন্দর যুবক দান করেছে। সুবহানাল্লাহ বলেন আপনারা।